পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যে একাধিক স্কলারশিপ চালু রয়েছে তার মধ্যে অন্যতম ওএসসি স্কলারশিপ, যেটা আমাদের তপশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা পেয়ে থাকে। এর পাশাপাশি বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রয়েছে, যাও কিন্তু ছাত্রছাত্রীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে থাকে। তো আরও একটি স্কলারশিপ সম্পর্কে আপনারা যেমনটা থাম্বনেলে দেখেছেন যে সিঙ্গেল চাইল্ড যে স্কলারশিপ রয়েছে, তো এই স্কলারশিপ কাদের দেওয়া হয় বা নতুন করে আবেদন শুরু হয়েছে, পাশাপাশি যারা আগেই অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের জন্য কিন্তু রিনিউয়াল প্রসেস শুরু হয়েছে নতুন করে। তো সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই করে আজকের আপডেটটি আপনাদের উপকারে আসবে এই আশা রাখি। তো ভিডিওটি সম্পূর্ণ শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ স্কিম বা আপডেট সম্পর্কে, পাশাপাশি ওয়েদার আপডেট সম্পর্কে টাইম যে তথ্যগুলো পাওয়া যায় তা অথেন্টিকভাবে পেতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই করে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো টাইম পেয়ে যাওয়ার জন্য। তো এই সিঙ্গেল চাইল্ড গার্ল যে স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য চলুন বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। দেখুন, সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এর আবেদনের নতুন প্রক্রিয়া কিন্তু শুরু হলো। চলতি বছরের জন্য সিবিএসসির তরফে সিঙ্গেল গার্ল চাইল্ড যে স্কলারশিপ রয়েছে তার আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বোর্ডের তরফে প্রদত্ত এই যে বৃত্তি বা টাকার জন্য শুধুমাত্র দেশের সিবিএসসি অধীনস্থ স্কুলের পড়ুয়ারাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আইসিএসসি বা অন্যান্য বেঙ্গল মিডিয়ামের স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এটা শুধুমাত্র সিবিএসসি বোর্ডে যারা পাঠরত ছাত্রছাত্রী তাদের জন্যই এই প্রকল্প। প্রবাসীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই প্রকল্পে প্রতি মাসে পড়ুয়াদের স্কলারশিপের পরিমাণ হবে 500 টাকা। গত বছরের স্কলারশিপে যারা অ্যাপ্লাই করেছিলেন সেই সমস্ত প্রাপকদের রিনিউয়াল বা পুনর্নবীকরণের আবেদনের প্রক্রিয়াও কিন্তু একই সঙ্গে শুরু করা হয়েছে। তো যেমনটা জানতে পারলেন যে সিবিএসসি বোর্ডের পাঠরত ছাত্রছাত্রীরাই একমাত্র এই প্রকল্পের জন্য এলিজেবল। সিবিএসসি বোর্ডের তরফ থেকে আরও যা বিস্তারিতভাবে জানানো হয়েছে, স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের শুধুমাত্র পরিবারের একমাত্র কন্যা সন্তান হলেই চলবে না। যেমনটা আপনারা নাম থেকেই বুঝতে পারছেন যে সিঙ্গেল চাইল্ড, অর্থাৎ একমাত্র সন্তান হলে তবেই কিন্তু এই প্রকল্পের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সিবিএসসি বোর্ডে পাঠরত ছাত্রছাত্রী হলেও যদি তাদের পরিবারে একাধিক কন্যা সন্তান বা একাধিক চাইল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য এলিজেবল নয়। তাই আপনাকে সিবিএসসি বোর্ডে পাঠরত একজন ছাত্রী হতে হবে এবং সিঙ্গেল চাইল্ড অর্থাৎ একক পুত্র বা একক পুত্রী হতে হবে। তো এর পাশাপাশি বলা হয়েছে, দেখুন যে পরিবারের একমাত্র কন্যা সন্তান হলেই শুধু চলবে না, তার সঙ্গে যাদের সিবিএসসির 10ম শ্রেণীর, যেটা আমাদের স্টেটে মাধ্যমিক পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষায় কিন্তু 60% বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বর্তমানে তাদের সিবিএসসি স্বীকৃত স্কুলগুলিতে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে যারা পাঠরত ছাত্রছাত্রীরা রয়েছে, তো সেই সমস্ত ছাত্রীদের কিন্তু পাঠরত হতে হবে। অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে 60% নম্বর নিয়ে। পাশাপাশি তাদের কিন্তু সিবিএসসি বোর্ডে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে কিন্তু পাঠরত থাকতে হবে, অর্থাৎ কন্টিনিউ কিন্তু স্টাডি থাকতে হবে। এবং আরও একটি টার্ম অ্যান্ড কন্ডিশন হলো যে প্রতি মাসের শিক্ষাবর্ষে স্কুলের যে একাদশ বা দ্বাদশ স্তরে প্রতি মাসের টিউশন ফি 1500 টাকার বেশি হলে চলবে না, তবেই কিন্তু এই প্রকল্পের জন্য এলিজেবল হিসাবে কিন্তু সিবিএসসি আপনাদেরকে গ্র্যান্টেড করবে। অর্থাৎ এই সিঙ্গেল চাইল্ড গার্ল যে স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপ পেতে গেলে বিশেষ কিছু নীতি এবং নিয়ম মানলে তবেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা এই স্কলারশিপের টাকা আপনারা পাবেন। কারা পাবেন, কিভাবে পাবেন সেটা আপনাদেরকে বললাম, এবং কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এই প্রকল্পের টাকা বা স্কিমের টাকা পেতে গেলে সেটাও আপনাদেরকে জানালাম। তো আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পরিষ্কার। আরও বিস্তারিত কিছু তথ্য জানতে হলে অবশ্যই করে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। তো এই আপডেটটি যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকে অবশ্যই করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে লাইক করে দেবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট বা অথেন্টিক স্কিম সম্পর্কে, পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে অথেন্টিক তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে।